ঘরে বসে মেশিনে সেলাই কাজ করে আমি প্রতিদিন 3 থেকে 400 টাকা কিভাবে আয় করতে পারি তার কথা নিয়ে আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যেখান থেকেই। আজকে আমি তোমাদেরকে একদম একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলবো, যেটা আমি করে থাকি আর যে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি আমি প্রতিটা ভিডিওতে। আর আজকের ভিডিওটাও সেই একটা বাস্তব অভিজ্ঞতাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে এই যে ঘরের কিছু কাজ করে নিই। দেখো, এই মোটামুটি কিছু কাজ ছিল, সেগুলোকে শেষ করেই এই যে চলে এসেছি মেশিনের কাজ করতে। মেশিনটার বেশ কয়েকদিন কাজ ছিল না, আর টিউশনি পড়াতে বসলে না জাগার খুব দরকার হয় বলে মেশিনটাকে কি করি একটু ঠেলে রাখি। তাই আজকে ভাবছি আজকে তো টিউশনি নেই, তাই একটু আগিয়ে নিয়েই মেশিনে বসবো। এই যে দেখো, একেবারে মুছে ঠুছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এটাতে যদি আমি দৈনিক কাজ করতে চাই তাহলে কিন্তু আমি অনায়াসে কিন্তু 3 থেকে 400 টাকা ইনকাম করতে পারি। যেহেতু আমি টিউশনি পড়াই সেহেতু আমি সেইভাবে মেশিনটা করি না, তাও যেদিন করি সেদিন কিন্তু অনায়াসে 300 টাকা কি 400 টাকা অনায়াসে হয়ে যায়। আর এদিকে দেখো, একটু গাছেরও যত্ন নিয়ে নিচ্ছি। এই গাছগুলো জানলার পাশে থাকে, আমার যে কি ভালো লাগে সকালবেলা উঠে বেশ সুন্দর এই গাছগুলোতে যখন ফুল ফোটে তখন বেশ আরও ভালো লাগে। যাই হোক, গাছের যত্ন নিয়েছি, এবার একটু ঘরের আরও কিছু কাজ আছে সেগুলোকেও শেষ করব। এই যে কিছু ফল এনেছিল, সেই ফলগুলোকেও একটু গুছিয়ে গাছিয়ে রেখে নিই। এই পেয়ারাগুলো আমি নিয়ে এসেছিলাম, ছেলেকে খেলতে নিয়ে গেছিলাম ওখানে। আর বলতে পারো আমাদের বাড়িতে মোটামুটি আম তো কেনাই হয় না, ওই গাছের আম বাগানের আম মোটামুটি মিলিয়ে আম সব সময় ফলের ঝুড়িতে এখন আছে। এই গরমকালে সব সময় আমাদের ফলের ঝুড়িতে আম দেখতে পাওয়া যায়। আর এই আমগুলো গাছ পাকা আম। এখন কি বলো তো, আমরা এই গাছ পাকা আম খাই তো আমাদের না তেমন একটা ওই মানে কি বলবো মানে কেনা যে আম সেটা আমরা খেতেই পারি না। আসলে কি বলো তো, ওই গাছ পাকা আম খেতে খেতে ওটাই আমাদের অভ্যাস হয়ে গেছে, ওটাই আমাদের ভালো লাগে। যাই হোক, অনেক কথাই তো বললাম, এবার আসি ভিডিওর মূল কথায়। ওই যে ভিডিওর শুরুতেই আমি বললাম যে মেশিনের সেলাই কাজ করে আমি প্রতিদিন 3 থেকে 400 টাকা অনায়াসে কিন্তু আয় করতে পারি বা ইনকাম করতে পারি, সেটাই আজকে বলবো। এই যে দেখতেই পাচ্ছ 2 বান্ডিল এলাস্টিক নিয়ে বসে পড়েছি। এই যে 2 বান্ডিল এলাস্টিক যদি আমি টাক দিতে পারি, মানে সেলাই করে দিতে পারি, যেটা আমরা টাক বলে থাকি, এই টাক দিলে আমি মোটামুটি প্রতিটা এলাস্টিকে অন্তত 20 পয়সা করে পাবো। এবার 20 পয়সা করে পেলে এখানে আমার মোট এলাস্টিক আছে বলতে পারো 1200 কাছাকাছি, অর্থাৎ 240 টাকার কাছাকাছি কিন্তু আমি পেয়ে যাব। আর কি বলো তো, এই যে ঘরে বসে সংসারের কাজকর্ম করে আমি মোটামুটি এরকম যদি কাজ করতে পারি তাহলে কিন্তু আমি অনায়াসে কিন্তু 3 থেকে 400 টাকা অনায়াসে ইনকাম করতে পারবো। আমাদের কারখানায় অনেক মেয়েরা আছে বা বউরা বলতে পারো কাজ করে, তারা কিন্তু পার ডে এই 3 থেকে 400 টাকা না তার থেকে বেশি ইনকাম করে। আসলে কী বলো তো, সব কাজের কিন্তু সমান পয়সা না। আমি যে এই ইলাস্টিকগুলো টাক দিচ্ছি এর জন্য 20 পয়সা দিচ্ছি, আবার হয়তো এমন এমন কাজ আছে সেখানে হয়তো 8 আনা দেবে, বা কোনো মালে হয়তো 1 টাকা দেবে। এগুলো কাজ অনুযায়ী অন্তত রেটটা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছ প্যানগুলো নিয়ে এসেছি, এই প্যানগুলোর কিন্তু বর্ডারগুলোই আমি এই যে টাক দিচ্ছি। তারপর আমি এখানে টাক দেবো, সেটা সম্পূর্ণটা টাক হয়ে গেলে কারখানায় পাঠিয়ে দেবো। কারখানায় পাঠিয়ে দিলে ওরা এই যে কোমরে এই প্লাস্টিকগুলো লাগাবে। এটাই আসলে এই কাজটাই আমি করছি। আর এই যে প্যানগুলো দেখতে পাচ্ছ, এই প্যানগুলোর কিন্তু অনেক রকম কাজ করতে হয়, অর্থাৎ একটা মেশিনে কিন্তু এটা সেলাই হয় না। আমি সামান্য বলতে পারো এর টাকটা দিচ্ছি, অর্থাৎ এই এলাস্টিকের টাকটা দিচ্ছি, এটা আমার একটা কাজ। এবার এই প্যানটা সম্পূর্ণরূপে জুড়তে হবে, সেটা অনেকে কাজ করে, অনেক মেয়ে ছেলেরাই ওভারলকে কাজ করে বেশ টাকা ইনকাম করতে পারে। তারা কিন্তু ওই যে প্যান্ট বলো গেঞ্জি বলো সমস্তটা সাইড সেলাই করা, হাতা লাগানো, অর্থাৎ মোট
মানে সম্পূর্ণটা রেডি করতে হয় বেশিরভাগটাই ওভারলকে। এবার গেঞ্জিটা পুরো রেডি হয়ে যাওয়ার পর নিচে যখন ডাউনটা চাপ দিতে হয় সেটা কিন্তু হয় ফ্যাডলকে। আর তারপরে সম্পূর্ণ গেঞ্জিটা পুরো রেডি হয়ে গেলে ওই হাতায় ছোট ছোট টাক দেওয়া বা বলতে পারো গলায় অনেক সময় ঘাড়ের কাছে টাক দিতে হয়। এই যে টুকটাক যে টাক দেবো তাতে কিন্তু আমি 20 পয়সা, 25 পয়সা, 35 পয়সার মতন পেয়ে যাব। আর অনেকে যারা ওভারলকে কাজ করে তারা কিন্তু বেশি টাকা পায়। তারা ওই সেলাই করে কিন্তু অনায়াসে 5 থেকে 600 টাকা তো প্রতিদিন ইনকাম করতে পারে। কারণ আমি যেহেতু পারি না, কারণ আমি বারবার বলছি আমি দুবেলা টিউশনি পড়াই, তাই জন্য মেশিনের দিকটার কাজ আমি বেশি একটা করতে পারি না। আর যখনই সময় পাই মোটামুটি করি। এই যে আজকে শনি আর রবিবার, তাই জন্য এই দুদিন মোটামুটি কাজ পেলেই আমি করে থাকি। আর এটা করলে তো একটা সত্যি কথা বলতে বাড়তি ইনকাম আমার আসে, আর বাড়তি আয় তো মোটামুটি আমি সবসময় চেষ্টা করেই থাকি। আর এই যে দেখো এদিকে বাজারের টাকা নিয়েও মেজদি চলে এসেছে। এটা আমাদের সংসারের 1 সপ্তাহের বাজার, সমস্ত কিছু ওরা কিনে দেয়, সামান্য কিছু সবজি আর মাছের বাজারের জন্য ওই টাকাটা দিয়ে যায়। যাই হোক, এই কিছু এলাস্টিক আমার হয়ে গেছে, কারখানায় খুব তাড়া দিচ্ছে, বলছে যে কটা হয়েছে সে কটাই এক্ষুনি দিয়ে যাও, তারপরে তোমার বাকিগুলো তুমি করবা আস্তে আস্তে। তাই জন্য এগুলোকে আবার এইভাবে দড়িতে ভরে দিতে হয়, না হলে কি হয় প্যান্টে লাগাতে অসুবিধা হয়, এলোমেলো দিলে হাতে ঢুকিয়ে ইলাস্টিকগুলো লাগাতে হয়। অন্য একদিন তোমাদের কারখানার ভিডিও আমি করে দেখাবো, কে কী মেশিনে কাজ করে, কোনটাকে ফ্যাডলক বলে, কোনটাকে ওভারলক বলে, কোনটাকে লক মেশিন বলে। লক মেশিন তো আমি দেখাচ্ছি, যেটা আমি কাজ করি এটা লক মেশিন। এই মেশিনে অন্তত কারেন্টে চলে, তুমি খালি পাদানিতে চাপ দিলে অটোমেটিক মেশিনই কিন্তু টাকটা দিয়ে দেয়। অর্থাৎ বলতে পারো আমাকে তেমন একটা পরিশ্রম করতে হয় না, কারণ আগে যে পরিশ্রমটা করতে হতো এই মেশিনে তেমন একটা পরিশ্রম করতে হয় না। সেইখানে দাঁড়িয়ে মোটামুটি সংসারের কাজ করে আমি মোটামুটি কিন্তু পার ডে 3 থেকে 400 টাকা অনায়াসে সঞ্চয় করতে পারি। সম্পূর্ণটাই আমি আমার বাস্তব অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করি। ওদিকে কারখানায় যেতে যেতে দেখছি বেলা হয়ে গেছে, ওরা সকলে বাড়ি চলে এসেছে, তাই আমিও বাড়ি চলে আসলাম। কারণ হচ্ছে গিয়ে 1টা বেজে গেলে সবাই মোটামুটি যে যার মতন বাড়ি চলে যায়, আমিও বাড়ি চলে আসলাম। আমি আর দিতে পারিনি, নিয়ে বাড়ি চলে এসেছি। এসে মোটামুটি যা কাজ ছিল শেষ করে এই যে গাছে এবার ফুল তুলে নিচ্ছি কিছু, এই ফুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে বাকি কিছু কাজ আছে সেগুলো করব। আর কি বলো তো, আমি যে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সব সময় চেষ্টা করি একদম বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেয়ার করা। কারণ অনেক দিদিভাই আমাকে কমেন্ট করে যে আমি সেলাইয়ের কাজ করে দিদিভাই এইটা আয় করছি, অনেকে কমেন্ট করে সেলাইয়ের কী কী কাজ করলে ভালো হয়। সেই সকল দিদিভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তুমি যে কাজ করতে পারো, যে কাজগুলোতে তুমি দক্ষ, সেই সব কাজ কিন্তু বা সেই সব সেলাই তুমি করতে পারো। অনেকে আছে ব্লাউজ সেলাই করতে পারে, অনেকে আছে নাইটি সেলাই করতে পারে, অনেকে আছে সায়া সেলাই করতে পারে, আমি যেমন পারি গেঞ্জি সেলাই করতে। এই যে মোটামুটি অনেক এই 4টে মানে জিনিস ছাড়া অনেক জিনিস আছে যে সেলাই কাজ করে মানে করা যায়। অনেকে এমব্রয়ডারি কাজ করতে পারে, অনেকে অনেক রকম, আমি এখন মানে বলে বোঝাতে পারবো না, অনেক রকম সেলাই আছে। তোমরা যদি চাও সেই সব সেলাইগুলো করতে, তোমরা কিন্তু করতে পারো। নিজেদের চেষ্টায় একটু করার চেষ্টা করো, তাহলে তোমরাও করতে পারবে। দৈনিক অন্তত 3 থেকে 400 টাকা না, দৈনিক অন্তত 100 টাকা ইনকাম করতে পারো, সেরকম ব্যবস্থা করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অনেকটা দূর চলে এসেছি। আশা করি ভিডিওটা কোনো নতুন বন্ধু দেখে থাকলে ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ ঠিক সেইভাবেই ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা আমি ছাড়া আমি কোনো দিন সফলতা অর্জন করতে পারবো না। আসলে কি বলো তো, এই যে ভিডিও করি এটা কিন্তু আমার সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই করার চেষ্টা করি, আর যেগুলো আমি নিজে করি সেগুলোই সবসময় তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আর এদিকে দেখো একটা ছোট্ট জন্মদিনের আয়োজন করা হয়েছে, ওই আমাদেরই এক বান্ধবীর মেয়ের জন্মদিন, তাই আমরা সকলে মিলে চলে গেছি রান্নাবান্না করতে। আর কি বলবো, এই রান্নার আগের ভিডিওটাই করতে পেরেছি, রান্নার পরে তেমনভাবে আর এতটাই ব্যস্ত ছিলাম যে তেমনভাবে আর ভিডিওগুলো করা হয়নি। এই যে মোটামুটি জন্মদিনের বেশ কিছু আয়োজন করেছে, সেগুলোই সকলে কাটাকুটি করে রেডি করে এই যে
পায়েস বসিয়ে দিয়েছি। আর এই পায়েসটা ডালটা এই দুটো হতে যে কী সময় লাগে কি আর বলবো। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন আরেকটা কোনো সঞ্চয়ের ভিডিওতে। সেই পর্যন্ত সকলকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সকলে কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, সুস্থ থেকো।